হিন্দু শাস্ত্র অনুযায়ী পবিত্র দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার আজকের এই পূর্ণ দিনে প্রত্যেকটি মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। অন্যদিকে এই অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না বা শেষ হয় না। বিশ্বাস করা হয় এই দিন করা যে কোনো শুভ কাজ, দান বা পূজা চিরস্থায়ী ফল দেয়। তাই এই দিনটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ভগবানের পুজো দিতে অনেকেই মন্দিরে যান। মূলত বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। অনেকেই এই দিনে নতুন ব্যবসা শুরু করেন, সোনা কেনেন বা গৃহ প্রবেশের মতো শুভ কাজ সম্পন্ন করেন। ধারণা করা হয় এই দিনে কেনা সোনা এবং সম্পদ ভবিষ্যতে বৃদ্ধি পায় এবং সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এবং সেই প্রথা অনুযায়ী আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল থেকে দেখা যাচ্ছে হালখাতা যাত্রা শুরু হয়ে গেছে। যারা ব্যবসায়িকরা রয়েছেন তাদের খাতা যাত্রা করাচ্ছেন বছর পেপে যেন ব্যবসাটা ভালোভাবে করতে পারেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনেই মহাভারতের পাণ্ডবরা বনবাসে থাকার সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেন, যার ফলে তাদের কখনো খাদ্যের অভাব হয়নি। এছাড়া এই দিনেই গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল বলেও বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল থেকেই কিন্তু পূজার্চনা এবং হরির নাম সংকীর্তন চলে। কি বলছেন পুরোহিতরা আজকের এই দিনের মাহাত্ম্য নিয়ে শোনাবো। শুভ দিন আর কি। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই রথযাত্রা, দোকান যাত্রা বা গণেশ পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া যে পার্বতী শিবকে অন্ন দান করেছিল, তার লেগে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া একটা দিন, সব কাজেই শুভ। তাই অনেকে পয়লা বৈশাখে করার পরে যখন অনেকে পয়লা বৈশাখের দিন করে না, অক্ষয় তৃতীয়ার দিন আলকাত্রা খাতা যাত্রা করে, যারা ব্যবসা বাণিজ্য করে মঙ্গলের লেগিয়া বা পরিবারের মঙ্গলের লেগিয়া, এইভাবে আলকাত্রা খাতা যাত্রা করা হয়। ব্যবসা বাণিজ্যের মঙ্গলের জন্য হালখাতা যাত্রা করা হয় বলে জানাচ্ছেন পুরোহিত। দান, ধর্ম এবং সৎ কাজের গুরুত্ব এই অক্ষয় তৃতীয়া। এদিনে দরিদ্রদের সাহায্য করা, খাদ্য বিতরণ করা এবং সৎ পথে চলার সংকল্প নেওয়া অত্যন্ত মহৎ কাজ হিসেবে বিবেচিত হয় বলেই জানাচ্ছেন পুরোহিতরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।